সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা যেহেতু দামোদর মাস, তো দামোদর মাসে কিছু ভক্ত দামোদর বন্ধন লীলাটি কিভাবে হয়েছিল জানতে চেয়েছেন বলে সেটাই আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মা যশোদা কর্তৃক কিভাবে শ্রীকৃষ্ণকে বন্ধন করা হয়েছিল এবং কিভাবে এই দামোদর ব্রত শুরু হয়েছিল। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা ব্রতী হই। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামিহে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ থেকে মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন আমরা উপস্থাপন করছি। আসুন আমরা মন দিয়ে শ্রবণ করব। এক সময় মা যশোদা তিনি চিন্তা করতে লাগলেন যে আমি আমার গোপাল সোনাকে এত মাখন সেবা করাই, কিন্তু তারপরও সে কেন এই বৃন্দাবনবাসীর ঘরে ঘরে যেয়ে মাখন চুরি করে গ্রহণ করে। তো চিন্তা করতে করতে ওনার মনে হলো যে আসলে আমি তো কাজকর্মের দায়িত্ব দাসদাসীর উপরে দিয়েছি, এই কারণেই হয়তো আমার গোপালের সেবা ঠিকমতো হচ্ছে না। তাহলে আজ আমি কি করব? আজ আমি নিজেই দধি মন্থন করব এবং মাখন সংগ্রহ করব। তখন উনি কি করলেন? দাসদাসীদের গৃহ কার্যে নিযুক্ত করে নিজেই দধি মন্থন করতে শুরু করলেন। এই যে তিনি দধি মন্থন করতে শুরু করলেন, সেই সময়ে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা কীর্তন করছিলেন বদনে এবং পুত্র জ্ঞানে গোপালকে স্মরণ করছিলেন আর গভীর আনন্দে মগ্ন ছিলেন। এটা হচ্ছে একটা ধ্যান। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যখন গোপাল সেবা দেব বা আমরা ভগবানের সেবা দেব, কৃষ্ণ সেবা দেব, গোবিন্দ সেবা দেব, এমনিভাবেই সেবা দেওয়া উচিত যেন কায় মন বাক্য, অর্থাৎ দেহ, মন এবং বাক্য দ্বারা, কথা দ্বারা আমরা ভগবানের সেবাটা করতে পারি। যদি আমরা হস্ত দ্বারা ভগবানের সেবা করছি কিন্তু মনটাকে অন্য কোথাও রেখেছি সংসারের কাজে, তাহলে কিন্তু সেই সেবাটা সম্পূর্ণভাবে হয় না। এটা মা যশোদাই এই শাস্ত্রে এটা প্রকাশ করলেন। দধি মন্থন করছেন তিনি। দধি মন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন। দধি মন্থন জনিত পরিশ্রমের ফলে তার অর্থাৎ মা যশোদার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং পুত্রের প্রতি গভীর স্নেহপাশদ তার স্তন যুগল থেকে কি হচ্ছিল? দুগ্ধ ক্ষরণ হচ্ছিল বক্ষ মাঝে। তার হাতে চুরুগুলো পরস্পর রিনিঝিনি করে বাজছিল। সেই কনকন শব্দটা মনে হচ্ছিল উনি যে বদনে কীর্তনটা করছিলেন সেই কীর্তনেরই একটা এটা হচ্ছে বাদ্য। এবং তার কানের দুল ও শরীরটা কম্পিত হচ্ছিল। তার মুখমণ্ডলে শ্বেত বিন্দু দেখা দিয়েছিল, বিন্দু বিন্দু ঘাম, যা মুক্তার ফোটার মতো মনে হচ্ছিল। এবং মাথায় ফুলের মালা ছিল, মালতী ফুলের মালা, সেগুলো ইতস্তত নড়াচড়া করছিল। সেই সময় নড়াচড়া করতে করতে শরীরটা যেহেতু দুলছিল, ওই ফুলগুলো ঝরে ঝরে মায়ের চরণে পড়ছিল। কেন মায়ের চরণে পড়ছিল? কারণ ভগবান যেন এটাই বোঝাতে চাইলেন যে ভক্ত ভগবানের সেবা করেন, যে ভক্ত ভগবানের সেবায় আত্মনিয়োগ করেন, মগ্ন থাকেন, সেই ভক্তের মাথায়
কোনো পুষ্প যেন থাকতে পারে না। পুষ্পগুলো ঝরে ঝরে চরণে পড়ছিল, অর্থাৎ ভক্তের সেবা করছিল। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এখান থেকে আমরা এইটা শিক্ষা নিতে পারি যে যে ভক্ত ভগবানের সেবা করে, আমরা যদি সেই ভক্তের সঙ্গ করি, সেই ভক্তের সংস্পর্শে যাই, তাহলে আমার মনেও কি হবে, সেই ভক্তির উদয় হবে। তো যখন মা যশোদা এমন করছিলেন, এমন সময় শিশু কৃষ্ণ ওই যে শব্দ হচ্ছিল, যে দধি মন্থনের শব্দ এবং মায়ের হাতের কঙ্কন, পায়ের নূপুর এবং কোমরে যে কমর বন্ধনী দুলছিল এবং শব্দ হচ্ছিল, সেই বাদন শব্দে গোপালের ঘুম ভেঙে গেল। তিনি কি করলেন, এসে মায়ের প্রতি স্নেহের বশে দাবি করলেন যে তিনি যেন দধি মন্থন করে তাকে স্তন পান করান। এই যে এটা করলেন কেন, যে গোপাল এসে মাকে এমনভাবেই ডাকছিলেন, কিন্তু মা সাড়া দিচ্ছিলেন না। কেন সাড়া দিচ্ছিলেন না? কারণ মা তো মগ্ন ছিলেন, তাই না? মার দেহ, মন, শরীর এবং তার বাক্য, অর্থাৎ যে কীর্তন করছিলেন, সমস্তটাই গোপালের প্রতি কি হচ্ছিল, নিবেদন ছিল। এমনভাবে মগ্ন ছিলেন তিনি, ধ্যানস্থ ছিলেন। তো গোপাল মনে মনে চিন্তা করছিলেন যে যদি মায়ের এই সেবা কাজে আমি বাধা না দিই, তাহলে মা আমাকে সাড়া দেবে না। তাই তিনি কি করলেন, দধি মন্থনের দণ্ডটা ধরে বসলেন। মা তখন তাকিয়ে দেখলেন যে শিশু গোপাল এসে মায়ের কি করছে, শাড়ির আঁচল ধরে টানছে, আর ওই দধি মন্থনের সেই দণ্ডটাকে ধরে আছে। শিশু মায়ের কাছে দাবি করছে, মা আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। মা বললেন, ক্ষুধা পেয়েছে তো ভালো, আজ দেখো আমি কেমন করে মাখন তুলছি, তোমায় আমি মাখন সেবা করাবো, তুমি কেন এখন স্তন দুগ্ধ পান করবে? কিন্তু গোপাল বারবার করে মার কাছে এই মিনতি করতে লাগলো যে মা, আমি স্তন দুগ্ধ পান করতে চাই। তখন মা কি করলেন, দধি মন্থন বন্ধ করে স্তন পান করাচ্ছেন। মা যশোদা গোপালকে কোলে তুলে নিলেন এবং স্তন দান করছেন। স্তন পানে রত ছিল গোপাল। তখন তার সুন্দর মুখমণ্ডল মা দর্শন করছেন। মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন। কি আনন্দ, কি সুখ! গোপালকে কোলে নিলেই মনে হয় যেন সারা পৃথিবীর শান্তি এসে মায়ের মন প্রাণ জুড়িয়ে ধরে। এমন সময় হঠাৎ তিনি আগুনে বসানো ওই যে দুগ্ধের হাঁড়িটি ছিল, সেটা দেখতে পাচ্ছেন যে উতলে দুগ্ধটা পড়ে যাচ্ছে। সেই আগুন থেকে দুগ্ধটা নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি করে কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেলেন। এইভাবে তাকে ফেলে চলে যাওয়ার জন্য কি হলো, গোপালের ভীষণ রাগ হলো। রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল, দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে লাগলো এবং পাথরের একটা টুকরো নিয়ে তৎক্ষণাৎ তিনি ননির ভাণ্ডটি ভেঙে ফেললেন এবং অশ্রুপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই ননি খেতে লাগলেন। ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা দধিমন্থনের স্থানে যখন ফিরে এলেন, তিনি দেখছেন যে পাত্রে তিনি ননি তুলে রেখেছিলেন সেটিকে তিনি ভগ্ন অবস্থায় দেখলেন এবং তার শিশুপুত্রটিকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম। তিনি মৃদু হেসে ভাবতে লাগলেন, ছেলেটা খুব চালাক, পাত্রটা ভেঙে শাস্তি পাওয়ার ভয়ে এখন কি করছে, পালিয়ে গিয়েছে। কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উবুর করে রাখা উদুখুলের উপর কৃষ্ণ বসে আছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ব্রজবাসীরা বা বৃন্দাবনবাসীরা উদুখুলে কি করত, ধান চাল এটাকে মাড়াই করত। সেটা একটা কাঠের যন্ত্র বিশেষ, যেটা হাত দিয়ে করা যায়। সেই উদুখুলের উপর কৃষ্ণ বা গোপাল বসে আছেন এবং শিকায় ঝোলানো ননির পাত্র থেকে ননি নিয়ে সেগুলো বাদরদের খাওয়াচ্ছেন। তিনি দেখলেন যে তার কাছ থেকে এই দুষ্কৃত কর্মের জন্য শাস্তির ভয়ে কৃষ্ণ ওদিক ওদিক তাকাচ্ছে, ভয়ে বিহ্বল নয়নে এদিক ওদিক তাকাচ্ছে। তিনি নিঃশব্দে পিছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন, কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন এবং তৎক্ষণাৎ উদুখুল থেকে লাফিয়ে পড়ে ভয়ে দৌড়ে পালাতে লাগলেন। মা যশোদা তাকে ধরবার জন্য তার পিছন পিছন ছুটতে লাগলেন। যোগীরা ধ্যানে যাকে পায় না, আর
সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা কি করছেন, পিছন পিছন ছুটছেন। পক্ষান্তরে বলা যায় যোগী এবং জ্ঞানীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পায় না, সেই ভগবানই একটি শিশুরূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছিলেন। মা যশোদা দ্রুত গতিতে পলায়ন করে সেই পলায়নরত সেই শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না, কারণ তার ক্ষীণ কটিতট আর স্থূল শরীর জন্য তিনি জোরে দৌড়াতে পারছিলেন না। মা যশোদার শরীরটা তো একটু স্বাস্থ্য বেশি, উনি ওই ভারী শরীরটা নিয়ে দৌড়াতে পারছেন না, কারণ তার ক্ষীণ কটিতট তার স্থূল শরীরের জন্য তিনি জোরে দৌড়াতে পারছিলেন না। তবুও যতদূর সম্ভব দ্রুত গতিতে তিনি তার পশ্চাৎ ধাবন করার চেষ্টা করছিলেন। তার কেশবাস তখন কি এলোমেলো হয়ে যাচ্ছিল এবং তার খোপার ফুল মাটিতে পড়ে যাচ্ছিল। ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি কি করলেন, তার দুষ্ট সন্তানটিকে ধরে ফেললেন। মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কাঁদো কাঁদো হয়ে উঠলেন, আর তার দুই হাত দিয়ে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং তার ফলে তার চোখের কাজল সারা মুখে লেগে গেল। মাকে ছড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। মা যশোদা তখন ভাবলেন যে শিশুটি কি অনর্থক ভয় পাচ্ছে। পুত্রের শুভাকাঙ্ক্ষী রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো ঠিক হবে না, অথচ তাকে একটু শাস্তি না দিলেও নাই। তাই তিনি হাতে ছড়িটা ফেলে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে মনস্থ করলেন। তিনি জানতেন না যে পরমেশ্বর ভগবানকে বাধা কারো পক্ষেই সম্ভব নয়। মা যশোদা ভাবছিলেন যে কৃষ্ণ হচ্ছেন তার ছোট্ট শিশু পুত্র। তিনি জানতেন না যে তার সেই শিশুটি আদি অন্তহীন পরমেশ্বর ভগবান। তিনি কি করেছেন, শিশুরূপেই তার গৃহে আবির্ভূত হয়েছেন। তার অন্তর্বাহিনী নেই, অর্থাৎ তিনি সর্বব্যাপক, তিনি অনন্ত এবং সর্বব্যাপ্ত, তিনি সমস্ত জগৎ স্বরূপ। তবুও মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করছিলেন। যদিও তিনি সমস্ত ইন্দ্রিয়ের অগোচর, তিনি তাকে একজন সাধারণ বালকের মতো দড়ি দিয়ে উদু খুলে বাঁধতে চেয়েছিলেন। কিন্তু যখন তিনি তাকে বাঁধতে গেলেন, তখন দেখলেন যে সেই দড়িটি যখন ঘুরিয়ে পেঁচিয়ে বাঁধছেন, 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। আরো দড়ি এনে তবে সঙ্গে সেগুলো জুড়ে বাঁধবার চেষ্টা করলেন, কিন্তু তখনও দেখলেন যে তার সেই একই অবস্থা, 2 আঙ্গুল কম হয়ে যাচ্ছে। এইভাবে সবকটি দড়ি দিয়ে জোড়া দিয়ে তাকে বাঁধবার চেষ্টা করলেন, কিন্তু তবুও বাঁধতে গিয়ে তিনি দেখলেন যে তা 2 ইঞ্চি ছোট। এইভাবে গৃহের সমস্ত দড়ি একত্রিত করেও মা যশোদা তাকে বাঁধতে পারলেন না। তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও হাসতে হাসতে বিস্ময়ে আপন্ন হলেন। এ কি করে সম্ভব? প্রতিটি দড়ি ঘুরিয়ে পেঁচিয়ে আনতে যে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। তার শিশুপুত্রকে বাঁধতে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত হয়ে উঠলেন এবং তার চুলের বাঁধা মালা ঝরে ঝরে পড়ে গিয়েছিল। তখন বালক কৃষ্ণ তার মাকে পরিশ্রান্ত দেখে কৃপাপূর্বক বন্ধনগ্রস্ত হলেন। দয়া হলো গোপালের। আহা, মা কত কষ্ট করছে, মা কষ্ট করছে আমাকে বাঁধবার জন্য। বাঁধতে না পেরে মার ভীষণ পরিশ্রম এবং কষ্ট হচ্ছে। না, মাকে আর কষ্ট দেওয়া যায় না। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এখানে আমাদের শিক্ষণীয় এটাই, যখন আপনি ভগবানের সেবা দেবেন, ভগবানকে বাঁধতে চাইবে, ভক্ত ভগবানকে বাঁধতে চাইবে, ভক্তকে ভগবান কৃপা করবেন। এই ভক্তের চেষ্টা এবং সাধনা দেখে কি করবেন, ভক্তকে কৃপা করবেন। কৃপা করে তিনি ধরা দেবেন। তিনি ধরা না দিলে, ভগবান ধরা না দিলে কোনো ভক্তের পক্ষেই ভগবানকে বাধা সম্ভব নয়। সেটি মা যশোদার মাধ্যমে সমস্ত জগৎবাসীকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎবাসীকে কি করছেন, ভগবান এই শাস্ত্র মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। তখন শিশুপুত্র কি করছেন যে না, আর মাকে কষ্ট দেওয়া যায় না। শিশুপুত্রকে বাঁধতে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত হয়ে উঠলেন এবং তার চুলের বাঁধা মালা খসে পড়ল। তখন বালক গোপাল তার মাকে পরিশ্রান্ত দেখে দয়া করে কৃপা করে বন্ধনগ্রস্ত হলেন। মা যশোদাও গৃহে একজন সাধারণ শিশুর মতো কৃষ্ণ তার লীলাবিলাস করছিলেন। কেউই পরমেশ্বর ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে না। শুদ্ধ ভক্ত ভগবানের চরণারবিন্দে নিজেকে সর্বতভাবে সমর্পণ করেন। ভগবান তাকে মারবেন না,
রাখবেন সেটা তার উপরেই ছেড়ে দেন। কিন্তু ভক্ত সর্বদাই তার শরণাগত থাকেন, তেমনি ভগবানও আবার ভক্তকে আনন্দ দান করবার জন্য তাদের কাছে আত্মসমর্পণ করেন। মা যশোদার কাছে কৃষ্ণের আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত। কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করেন, কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীরও দুর্লভ। পরমেশ্বর ভগবান তিনি যশোদানন্দন এবং নন্দনন্দন নামে খ্যাত। যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে পূর্ণরূপে জানতে পারেন না, কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ। যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে সমস্ত আনন্দের পরমোচ্চ বলে উপলব্ধি করতে পারেন না। মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহকার্যে ব্যস্ত হলেন। সেই সময় উদুখলে বাঁধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটো অর্জুন বৃক্ষ দেখতে পেলেন। সমস্ত আনন্দের পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন, মা প্রথমে আমাকে দুধ না খেয়ে চলে গিয়েছিলেন, তাই আমি ননির ভাণ্ড ভেঙে ফেলে সেগুলোকে বাদরকে খাইয়েছি। আর এখন আবার তিনি আমাকে এই উদু খুলে বেঁধে রেখেছেন, তাই এখন আমি আগের থেকে আরো বেশি রকম দুষ্টুমি করব। এই ভেবে তিনি মনস্থ করলেন যে সেই দুটি বিশাল অর্জুন বৃক্ষকে তিনি উপড়ে ফেলে দেবেন। এই দুটি অর্জুন গাছের একটা ইতিহাস আছে। তাদের পূর্বজন্ম তারা ছিল নলকুবের এবং মণিগ্রীব নামক কুবেরের দুই পুত্র। সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেছিল। পূর্ব জীবনে মহর্ষি নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন, যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই আশীর্বাদ রূপী অভিশাপ তাদের দেওয়া হয়েছিল, কেননা অত্যধিক মাত্রায় মদ্যপান করার ফলে তাদের স্মৃতি নষ্ট হয়েছিল। পরবর্তী অধ্যায়ে এই কাহিনীটি আমরা কি করব, আবার শ্রবণ করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা জানতে পারলাম এই যে মা যশোদা কি করলেন, গোপালকে বন্ধন করলেন উদুখুলের সঙ্গে। এই যে ভক্ত ভগবানকে বন্ধন করলেন, গোপালের অত্যন্ত প্রিয় এই লীলাটি। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই উদুখুলের সঙ্গে গোপালকে বন্ধন করা হয়েছিল কি উদর মানে হচ্ছে পেট। এই পেটের সঙ্গে দড়ি দিয়ে কি করেছিলেন, উদুখুলের সঙ্গে বন্ধন করেছিলেন, যা দাম নামে হচ্ছে পরিচিত। তো সেই দাম বন্ধন লীলা ভগবানের অত্যন্ত প্রিয়। এই দামোদর মাসে এই কৃত্তিকা নক্ষত্রে, কার্তিক মাসে কৃত্তিকা নক্ষত্রে এই দামোদর বন্ধন লীলা হয়েছিল বলে ভগবান অত্যন্ত খুশি। যে সমস্ত ভক্তরা দামোদর ব্রত পালন করেন, ভগবান তাদের কি করেন, ভক্তি দান করেন। ভগবানকে আপনি সেবা দেবেন, পুজো দেবেন, ধ্যান করবেন, জপ করবেন, তপ করবেন, ভগবান আপনাকে সব কিছু দিয়ে দেবেন, মুক্তি পর্যন্ত দিয়ে দেবেন, কিন্তু ভক্তি দান করবেন না। যদি দামোদর ব্রত পালন করা হয় তাহলে ভগবান অতি সহজে সেই ভক্তকে কি করেন, ভক্তি দান করেন। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা আরো সামনের ভিডিওতে এমনি আরো অনেক ভগবানের লীলা মাহাত্ম্য শ্রবণ করব, দামোদর মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব। আজ এ পর্যন্তই। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের প্রতি আমার এটাই নিবেদন, যারা এখনো দামোদর ব্রত শুরু করেননি, আসুন আমরা দামোদর ব্রত শুরু করি। খুব কঠিন কিছু নয়। ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন, ভগবানের আরতি করবেন, জাগরণ করার পরে ভগবানকে একটা ভোগ লাগবেন, পরবর্তীতে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাবেন, একটু জপ তপ বেশি করে করবেন, কীর্তনাদি করবেন, আর সিম, বরবটি, পটল, বেগুন ইত্যাদি বাদ দিবেন। সর্ষের তেলটা গ্রহণ করবেন না। এমনিভাবে ভগবানের একটু জপ তপটা বেশি করবেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এ পর্যন্ত। আবার সামনে আমরা কথা বলবো। আশা করি সকলে তো এই আমার মিনতিটা একটু পালন করবার চেষ্টা করবেন। যারা আমরা করছি তাদের চরণে আমার কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আর যারা এখনো শুরু করি নাই, সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তাদের প্রতি আমার মিনতি, আপনারা শুরু করুন। এমন কিছু কঠিন নাই, করলেই পারা যাবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই যে আমাদের যে দেহটা, এ দেহটা পচনশীল, নশ্বর, যে কোনো মুহূর্তে শরীর নষ্ট হয়ে যাবে। যে কোনো মুহূর্তে আপনি কি করবেন, জরা ব্যাধি দ্বারা আক্রান্ত হয়ে পড়বেন। আমরা কেউই সারা জীবন বেঁচে থাকতে পারবো না। অতএব ভগবানকে লাভ করাটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আর যিনি ভগবানকে লাভ করেন তার কখনো ধ্বংস নাই। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সেই ভগবানকে লাভ করার জন্য আমরা এই নশ্বর দেহের মায়া
ত্যাগ করি, এই নশ্বর দেহের ভোজন বিলাস আমরা ত্যাগ করি, আমরা সাত্বিক আহার গ্রহণ করি, ভগবানের প্রসাদ গ্রহণ করি। এই সুন্দর দামোদর মাসকে আমরা যেন হেলায় হারিয়ে না পেলি। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এমন এমন ভক্ত আছি যারা সামনে বছরে এই দামোদর মাসটা হয়তো বা পেতেও পারি, নাও পেতে পারি। মৃত্যুর কোলে আমরা ঢলে পড়ব, নিথর নিস্তব্ধ হয়ে যাবে দেহটি, এই দেহ পচন দেহ পচে যাবে, ছাই হয়ে যাবে। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এই কথাটাকে স্মরণ করে আসুন আমরা দামোদর ব্রত পালন করি, আমরা ভগবানের সেবা পুজো দেই, ভগবানকে আমরা লাভ করার চেষ্টা করি। এই চেষ্টাটাই আমাদের কি হয়ে থাকবে? অক্ষয় হয়ে থাকবে। এই চেষ্টা কি হবে? ভগবানের সঙ্গে ভক্তের মিলন হবে, দেখা হয়ে যাবে ভগবানের সঙ্গে আপনার গোলক ধামে। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি।